প্রিমিয়ার লিগটা কবে নাগাদ শুরু করার পরিকল্পনা আছে আপনাদের? যেহেতু এমনও আলোচনা আছে যে একদিনে 6টা ম্যাচ আপনারা করতে চাচ্ছেন, মানে এইটার অগ্রগতি কতদূর এবং মানে কী পরিকল্পনায় আগাচ্ছেন? এবং মোটামুটি ক্লাবদের সাথে একটা কথাবার্তা আমাদের চূড়ান্ত পর্যায়ের মধ্যে আছে এবং এটা কালকে আমরা পুরোপুরি চূড়ান্ত করব এবং আগামীকালকে এটা আপডেট দেওয়া যাবে। এবং মোটামুটি আমরা যেটা চিন্তাভাবনা করছি যে এটা হয় এই মাসের শেষে বা আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু করা। Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. তো সব কিছুই আপনাদেরকে 100% আপডেট আগামীকালকে দেওয়া হবে। যেহেতু সুপার লিগ থাকছে না, প্লাস রেলিগেশনও কি থাকছে না, এমন একটা খবর আজকে বেরিয়েছে যে কোনো রেলিগেশন হবে না, এইটার ব্যাপারে কোনো তথ্য আছে আপনার কাছে? এটা তথ্যটা ওরকম তথ্য আছে, কিন্তু এটা পুরোপুরি আমাদের অফিসিয়ালি আপনাদেরকে জানানো হবে কী সিদ্ধান্ত হচ্ছে। এটার জন্য একটু অপেক্ষা করতে হবে। নিউজিল্যান্ড যথেষ্ট ভালো দল এবং সব ফর্মেটেই কিন্তু একটা চ্যালেঞ্জ সবসময় যে কোনো দেশকেই দেয়। তো সেই হিসাবে নিউজিল্যান্ড সিরিজটা ওটা হালকাভাবে নেওয়াটা যাবে না, কারণ যেহেতু আমাদের হোম সোয়েলে খেলা, আমাদের পয়েন্টগুলি খুব দরকার আছে। এখানে হালকাভাবে চিন্তা ভাবনার কারণ ওরা অনেকগুলি খেলোয়াড় কিন্তু পরিবর্তন করে এসেছে। ওদের রেগুলার যে খেলোয়াড়রা আছে ওদেরকে অলমোস্ট বেশ কিছু পরিবর্তন করে এনেছে। তো আমার মনে হয় ওটাকে হালকা করে নিলে কিন্তু আমাদের আবার বিপদ করতে পারে। তো আমার মনে হয় আমাদের সেরাটা সঠিক সময়ে দিতে হবে এবং এই সিরিজটা থেকে অবশ্যই আমরা কিছু ইতিবাচক পারফরমেন্স চাই, যেটা আগামী সিরিজে কাজে লাগবে। ভাই, প্রধান নির্বাচক নিজেও বলছিলাম যে আসলে টপ অর্ডারে একটু কাজ করার অনেক জায়গা আছে, পেস নিয়ে কোনো সমস্যা নেই। তো আসলে এই সমস্যাটা কিন্তু ভাই আপনি যখন ছিলেন তখনও কিন্তু সমস্যা ছিল, আসলে দীর্ঘদিন হয়ে গেছে। আসলে এই জায়গাটা কাটিয়ে ওঠার কী প্রসেসে যাওয়া যেতে পারে? আপনি দেখেন যে কোনো টপ অর্ডার বলেন, মিডল অর্ডার বলেন বা লোয়ার অর্ডার বলেন, সব কিছুই কিন্তু আপনাকে তৈরি করতে হয় খেলোয়াড় কিন্তু আপনার ডোমেস্টিক। এখানে কিন্তু আমাদের হাই পারফরমেন্স ইউনিট আছে, আমাদের এই টিমের টাইগার্স ক্রিকেটে আছে, নার্সিং করা হয় কোচদের নিয়ে, সেভাবে কিন্তু ডেভেলপ করতে হয় এবং প্লেয়ারদেরকে কিন্তু পারফরমেন্সে তখন ডোমেস্টিক ক্রিকেটে দেখতে হয় কে কোন জায়গায় কোন পজিশনে কতটুকু ভালো করতে পারবে, ওই যে ডেভেলপের জায়গা। তারপরে ইন্টারন্যাশনাল এরিনায় আপনি ওই খেলোয়াড়কে অ্যাটলিস্ট 5টা থেকে 6টা ইনিংস তো দেখতে হবে যে ওই প্লেয়ারটা কেমন করে, তারপর স্ট্যাবলিশমেন্টের যে প্রশ্নটা আসে। তো এখানে ধাপে ধাপে আপনাকে ওইভাবে চিন্তা করে আগাতে হয়। একটা খেলোয়াড়কে ওইভাবে চিন্তা করা হয় না যে আপনি নিয়েই শুরু থেকে আপনার ওটা টপ অর্ডারে দিয়ে দিলেন, তারপর আপনার 4টা বা 5টা ইনিংসে কোনো রেজাল্ট হলো না, আপনি ওকে বাদ দিয়ে দিলেন। এইভাবে চিন্তা ভাবনাটা করলে ওই প্লেয়ার থেকে কিছু পাওয়া যায় না। তো এটা আমাদের এখানে দীর্ঘদিন ধরেই আমরা ওপেনের প্লেয়ারটা নিয়ে সমস্যা হচ্ছিল এবং মিডল অর্ডারে এখন যেটা সমস্যা হচ্ছে। তো আমার মনে হয় একটা বা পুরা ফুলফিল একটা দল কিন্তু ওইভাবে রেডি হয় না, এটাকে কিন্তু আস্তে আস্তে ডেভেলপ করতে হবে। টিম ম্যানেজমেন্টে যারা আছে এখন এদেরও দায়িত্ব আছে, কোন জায়গায় যে লেকিংস আছে এগুলিকে কিন্তু ঠিক ভালো মতো কাজ করে কিন্তু খেলোয়াড়দেরকে তৈরি করা। তো এখানে সম্মিলিতভাবে প্রচেষ্টা করতে হবে এবং আমার মনে হয় যে এই জায়গাটা আমাদের এইচপিতে আরও একটু জোর দিতে হবে, কারণ এইচপি হলো এমন একটা জায়গা যেখান থেকে খেলোয়াড়দের পুরোপুরি তৈরি করা হয় ইন্টারন্যাশনাল এরিনার জন্য। তো আমার মনে হয় এই জায়গাটা আমরা এখন আলোচনা করছি, আমাদের বর্তমান প্রেসিডেন্টের সাথে এটা নিয়ে আলোচনা হচ্ছে, হাই পারফরমেন্সকে আরও কেমনে আরও মানে খুব ভালো মতো যাতে এটাকে রান করা যায় এবং ভালো স্পেশালিস্ট কোচগুলিকে ইনভলভ করা যায় এখানে, কারণ এখান থেকেই কিন্তু এই আগামী দিনে ক্রিকেটাররা একটা পাইপলাইনে আসবে। তো সুতরাং এটার প্রতি ভালো মতো গুরুত্ব দিয়ে আমাদেরকে আগাতে হবে। তো এই ডিপার্টমেন্টে আমি শুরু থেকে কাজ করছিলাম, ফার্স্ট ক্লাস ক্রিকেটটা, তারপরে আমাদের T20 যেটা আমরা NCL-এ T20 করেছিলাম, তারপর BCL ODI অলরেডি শেষ করা হয়েছে এবং এখন ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের এটা চলছে, তার সাথে সাথে BCL 4 ডেজটা এখন বাকি আছে। তো এটা আমাদের আগামীকালকে আপনাদেরকে 100% আপডেট দিব যে আমরা কত তারিখ থেকে BCL একটা চিন্তাভাবনা আছে যাতে 2টা রাউন্ড শুরু করে দেন প্রিমিয়ার লিগ হবে, ওটার পরে আমরা আরেকটা রাউন্ড করি। তো সিঙ্গেল রাউন্ডে এবার ফাইনাল খেলা না রেখে 3টা রাউন্ড করে আমরা টপ 2 চ্যাম্পিয়ন রাউন্ডস হবে, এইভাবে আমরা আগাচ্ছি। তো টুর্নামেন্ট কমিটির যে সমস্ত কার্যক্রম আছে এগুলি স্মুথলি চলছে এবং আগামীতে BCL এবং ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হলে পুরোপুরি এই সিজনটা ওইভাবে লক করা হবে।